আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের মাত্র ৫ থেকে ১০,০০০ টাকা পুঁজি দিয়ে প্রতি মাসে ৫০ থেকে ১,০০,০০০ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। এমন একটি ব্যবসাটি আজকে আপনার সাথে শেয়ার করব। আপনি যদি চান ব্যবসাটি মানুষ দিয়ে করাইবেন, তাও করাতে পারবেন। এমন একটি প্রোডাক্ট যেটা আপনি যদি মনে করেন আমি বাসায় বই তৈরি করব, তাও করতে পারবেন, হোলসেল করতে পারবেন এবং খুচরো বিক্রি করলেও চাইলে করতে পারবেন। কিন্তু যেকোনোভাবে আপনি বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টটি এবং প্রতি মাসে আগেই বলছি ৫০ থেকে ১,০০,০০০ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। এই প্রোডাক্টটা এমন একটি প্রোডাক্ট রানিং প্রোডাক্ট নিয়ে যদি কাজ করা যায় দেখা যায় খুব দ্রুত কিন্তু ব্যবসায় ভালো কিছু করা সম্ভব। কারণ রানিং প্রোডাক্ট যেটা চলে যায় প্রতিদিন স্টকে রাখা দরকার হয় না। এমন প্রোডাক্ট নিয়ে কাজ করলে যেকোনো প্রোডাক্ট এমন প্রোডাক্ট নিয়ে কাজ করলে ব্যবসায় খুব দ্রুত খুব তাড়াতাড়ি দেখা যায় ভালো কিছু করা সম্ভব। আপনারা অনেকে জানেন যে আমি এইটুকু বয়সে ৫-৬টা ব্যবসা রান করাইছি, তাও আবার একেবারে সীমিত পুঁজি দিয়ে ফ্যামিলির কোনো প্রকারের সাপোর্ট ছাড়া, কোনো মানুষের সাপোর্ট ছাড়া। তাহলে আপনি কেন করতে পারবেন না? এখানে তো অনেক ভাই আছে যাদের বয়স দেখা যায় আমার থেকে বেশি, যে ৩০-৩৫ আছে। তারা একটা কথা বলে রাখে যে এখন যদি ব্যবসা শুরু না করেন এমন একটা সময় আসবে তখন দেয়ালে পিঠ ঠেকার মতন অবস্থা হয়ে যাবে। তখন থাকবে ফ্যামিলি প্রেশার, থাকবে বাচ্চাদের প্রেশার, বিভিন্ন ধরনের প্রেশার। তখন যদি আপনি চান ব্যবসায় আসবেন, তখন চাইলে কিন্তু ব্যবসা আসতে পারবেন না। যাদের কাছে সুযোগ আছে ব্যবসা ট্রাই করেন, ৫ থেকে ১০,০০০ টাকা দিয়ে ট্রাই করেন। ৫-১০,০০০ টাকা লস হয়ে গেলে এমন কোনো ক্ষতি হবে যে আপনি শেষ হয়ে যাবেন। কিন্তু এমন একটা সময় আসবে তখন চাইলে কিন্তু ব্যবসায় আসতে পারবেন না। একটা ব্যবসায় ইনভলভ না হলে কখনোই বুঝতে পারবেন না ব্যবসায় কি পরিমাণে ইনকাম করা সম্ভব। বর্তমানে যে চাকরির বাজার যে অবস্থা, চাকরি করে কখনোই কোনো কিছু করা সম্ভব না। আপনি একটা জিনিস চিন্তা করেন যে বর্তমানে আপনি যে চাকরিটা করতেছেন বা যে কাজটা করতেছেন, এই কাজটা কি আপনার স্বপ্ন কখনোই পূরণ করতে পারবে কি? যদি আপনার স্বপ্ন পূরণ করতে না পারে তাহলে এই কাজটি এখনই আপনার ছাড়া উচিত। কমফোর্ট জোন থেকে বের হয়ে আসা উচিত। যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তা আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি করতে পারলে আপনারাও করতে পারবেন। যাই হোক, এখন আগেই বলছি যে এমন একটি প্রোডাক্ট যেটা নিত্য প্রয়োজনীয়। এখন ১ম বলি যে প্রোডাক্টটি আপনি যদি খুচরা বিক্রি করেন তাহলে কিভাবে বিক্রি করবেন। তারপরে বলবো যে বাসায় যদি তৈরি করে হোলসেল দিতে চান তা কিভাবে দিবেন। তারপরে বলবো লোক দিয়ে কিভাবে ডেলিভারি দিবেন। একটা জিনিস খেয়াল করবেন যে প্রতিটা দোকানে প্রতিটা ফ্যামিলিতে লাগে না সরিষার তেল লাগে না এমন কোনো ফ্যামিলি নাই এবং এমন কোনো দোকান নাই যে ছোট যে সরিষার তেল আছে কি পরিমাণে চাহিদা এটা আপনারাই জানেন, আমার বলার কিছু নাই যে সরিষার তেলের কি পরিমাণে চাহিদা। এখন এই সরিষার তেলের লাভ, যে আমি যে লাভের কথা বলছি, এই লাভটা কিভাবে করবেন, খুচরা যেভাবে বিক্রি করে এই লাভটা করবেন। একটা প্যাকেটে আপনার ১ ডজন সরিষার তেল থাকে, ছোট যে সরিষার তেল ১ ডজন থাকে, ১২ পিস একটা কার্টুন থাকে ছোট। এখন এক কার্টুন আপনার কেনা ১২০ টাকায়, বড় জোর উপরে গেলে ১৩০ টাকা, এর উপরে হবে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখন এই ১২০ টাকা আপনার পাইকারি কিনা, এখন দোকানদারকে পাইকারি দিবেন আপনি ২০০ টাকা। তো ২০০ টাকা যদি পাইকারি দেন তাহলে ১২টা ১ ডজন আপনার থাকতেছে ৭০ থেকে ৮০ টাকা। ধরেন ৭০ টাকা থাকতেছে। ৭০ টাকা থাকলেও আপনি যদি প্রতিদিন মাত্র ১৫ ডজন মাল বিক্রি করতে পারেন ১৫টা দোকানে, আপনি বিক্রি করেন বা কোনো মানুষ দিয়ে করেন, কোনো সমস্যা নাই। মাত্র ১৫টা দোকান টার্গেট করে যদি ১৫ ডজন মাল দিতে পারেন তাহলে আপনার প্রতিদিন ১,৫০০ টাকা লাভ, আর প্রতি মাসে ৪০ থেকে ৫০,০০০ টাকা অনায়াসে ইনকাম করতে পারতেছেন। তাহলে আপনি চাকরির পেছনে কেন ছুটবেন? আমি মনে করি মাত্র ১৫ ডজন মাল আপনার ১৫টা দোকানকে টার্গেট করে দেওয়া আহামরি কোনো ব্যাপার না। আপনি যদি ব্যবসা করার মন মানুষকে থাকে তাহলে এটা আপনি করতে পারবেন। এটা তো চাকরি না যে আপনার ধরাবান্ধা করতেই হবে। আপনি কম করেন, ১,০০০ টাকা ইনকাম করেন, আপনার স্বাধীন আছে, স্বাধীনতা আছে। প্রতি মাসে তাও ৩০,০০০ টাকা। যাই হোক, এটা আপনি যদি খুচরা বিক্রি করেন সেক্ষেত্রে, আপনি যদি প্রোডাক্ট তৈরি করতে চান বাসায় বসে তাও করতে পারবেন। তো এই মেশিনের দাম মাত্র ১০,০০০ টাকা। মাত্র ১০,০০০ টাকা এই মেশিন আপনি কিনতে পারবেন এবং খোলা সরিষা কিনে নিয়ে এসে বাসায় বসে তেল তৈরি করতে পারবেন। এবং ১ টাকা, ১.৫ টাকা, ২ টাকা ছোট ছোট বোতল পাওয়া যায়, পাইকারি কিনে এনে এবং এগুলো আপনি আপনার লেভেল, কোম্পানির লেভেল বা সেল লাগিয়ে তারপরে কিন্তু খুচরা মার্কেট আপনি বিক্রি করতে পারতেছেন। এক্ষেত্রে দেখা যায় লাভটা আরো কিন্তু বেশি। আপনি যদি পাইকারি কিনে এনে তারপরে পাইকারি দিয়ে এই পরিমাণ টাকা ইনকাম করতে পারেন, একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আপনি যদি মালটা তৈরি করতে পারেন বা প্রোডাক্টটা তৈরি করতে পারেন তাহলে কি পরিমাণ লাভ করা সম্ভব। তো যারা এই বিষয়ে জানেন না তারা, অনলাইনের যুগ, আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নেই। আপনারা একটু নেটে ঘাটাঘাটি করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ ইনকাম করা সম্ভব। এবং সরিষার তেল যতদিন মানুষ আছে ততদিন দরকার হবে এবং এরা এমন একটি রানিং প্রোডাক্ট যা কখনই চাহিদা কমবে না। আপনারা চাইলে একেবারে সীমিত পুঁজিতে আপনারা যদি খুচরা বিক্রি করতে চান তাহলে মাত্র ৫,০০০ টাকার মাল আপনারা এনে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন। এবং যদি মনে করেন না আমি মেশিন দিয়ে বাসায় তৈরি করব এবং আমার মাল, আমার প্রোডাক্ট আমি খুচরা মার্কেটে বিক্রি করব, তাহলে কিন্তু ১০ থেকে ১৫,০০০ টাকা ইনভেস্ট করে ভালো পরিমাণ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, এটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।